তো যেই লোকটা এই জিনিসটা বানিয়েছে সে হচ্ছে একটা জিনিয়াস। আসলে যখন আমেরিকা ভিয়েতনামে আক্রমণ করেছিল, তখন আমেরিকান সোলজারদেরকে খুবই সাবধানে চলাফেরা করতে হতো। কারণ মাঝে মধ্যেই তাদের জন্য ট্র্যাপ রাখা হতো, যেই ট্র্যাপে তাদের পা আটকা পড়ে যেত। আর ভিয়েতনামি সোলজাররা এই টানেলগুলোর মধ্যে লুকিয়ে থাকতো, আর হঠাৎই বেরিয়ে তাদের উপরে গুলি করে দিত। যতক্ষণে আমেরিকানরা রিয়েকশন করতো, ততক্ষণে তারা আবার এই হোলের মধ্যে চলেও যেত। এই টানেলগুলোর এন্ট্রেন্স এত সূক্ষ্মভাবে বানানো হয়েছিল যে তাদেরকে টানেলের মধ্যে খুঁজে পাওয়াটা অনেকটা মুশকিলই ছিল। যতবারই আর্মিরা খুঁজতে যেত, ততবার তারা নিজেরাই ট্র্যাপ হয়ে যেত। আমেরিকান সোলজাররা কুকুর এনেও টানেলগুলোর মধ্যে খোঁজার ট্রাই করেছিল, তবে এতে করে কোনো লাভ হয়নি। এই জন্য আমেরিকান সোলজাররা প্রথমেই টানেলের মধ্যে গ্রেনেড ছুড়ে মারত। তবে ভিয়েতনামি সোলজাররা এতটাই চালাক ছিল যে এই গ্রেনেডও তাদের কিছুই করতে পারত না। আর যখন আমেরিকান সোলজাররা স্পেশাল গ্যাসের ইউজ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও তাদের কোনো লাভ হয়নি। কারণ টানেলের বিভিন্ন পার্টে পার্টে এয়ারটাইট দরজাও তারা লাগিয়ে নিয়েছিল। আমেরিকান সোলজারদের হ্যাভি বম্বিং এর পরেও এই টানেলের মধ্যে থাকা সোলজাররা আরামসেই সার্ভাইভ করতে পারত, আর তারা আরামসেই যুদ্ধ কন্টিনিউ